ভালোবাসার নাম মহাব্বত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে তার কিছু আচরণে কষ্ট পাই, তখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে বললেন, তুমি কি জানো, জান্নাতে যাওয়ার পথে একজন স্ত্রীর সবচেয়ে বড় সাথী হতে পারে তার স্বামী, আর একজন স্বামীর জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে তার স্ত্রী। কথাটি খুব হাসি মুখে বললেন। এরপর তিনি একটি গল্প বললেন। গল্পটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্না করতেছিলেন, তার হাত পুড়ে গিয়েছিল আগুনে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এটা দেখে খুবই কষ্ট পেলেন। তিনি কাছে গিয়ে বললেন, ফাতিমা, তুমি কেন আমায় ডাকোনি? আমি তো তোমার জন্য আছি, দুনিয়ার প্রতিটি কষ্টের ভাগিদার হতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরম কণ্ঠে বললেন, আলী, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি চেয়েছি আমার এই সামান্য কষ্টে যেন তোমার কোনো কষ্ট না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন চোখের পানি লুকিয়ে বললেন, তোমার এই ভালোবাসা আমাকে দুনিয়ার সব সুখ থেকে বড় সুখ মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ভালোবাসা মানে শুধু কথা নয়, তা হলো কষ্ট ভাগ করে নেয়া, দোয়ায় একে অপরকে রাখা, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর জন্য ভালোবাসা। আই হোপ স্বামী স্ত্রীর ভালোবাসা যেন হয় দুনিয়া ও আখিরাতের সাথী হবার জন্য, যেখানে ঝগড়া নয়, থাকে ধৈর্য, অভিযোগ নয়, থাকে বোঝাপড়া, আর সব কিছুর শীর্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা। ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।